জামায়াত কি পালায়? কখনোই পালায়? পালাতে দেখছেন কখনোই? মানে জামায়াত ইসলাম অন্যরা পালায়, সব দল পালায়, আওয়ামী লীগ পালায়, বিএনপি পালায়, জাতীয় পার্টি সব পালা যায়, ইন্ডিয়া যায়, মানে সব জায়গা যায়, বা জামায়াত পালায় না। কেন পালায় না? কারণ দরকার হয় না। কেন তারা পালায় না? কারণ জামায়াত ইসলাম একমাত্র পার্টি 54 বছর যারা পালানোর মতো কোনো গ্রাউন্ড, কোনো কারণ, কোনো ব্যাকরণ, কোনো সায়েন্স, কোনো কিছুই তাদের পাবেন না যে তাদেরকে পালাইতে হবে আওয়ামী লীগ, বিএনপি, যাদের পার্টির মতো। ওই বদমাশগুলা, ওই গুন্ডাগুলা পালিয়ে যায়। তারা ক্ষমতায় আনেন, জামায়াতকে আনেন, আপনার সলিউশন, আপনার রেমেডি and medicine for a cancer is here. Jamaat Islam is a medicine for all your disease. সব রকমের অসুখের মহা উৎসব জামায়াত ইসলাম শিবির। তারা পালায় না। দ্যাট ইজ দ্য নাম্বার ওয়ান। বিয়ন্ড ডাউট, লজিক্যাল এক্সপ্লেনেশন ওয়াই জামায়াত শুড কাম টু পাওয়ার। জামায়াত শিবির মিলে কেন দেশ চালাবে? ধর্মভিত্তিক দল, যারা কিতাবের রাজনীতি করে, যারা কিতাবের আইন মেনে দল করে, রাজনীতি করে, এবং তারা রাষ্ট্র পরিচালনায় কিতাবকে নাম্বার ওয়ান। তাহলে পরে যারা পালায় না তাদেরকে বসার ক্ষমতায়, যারা আপনার সত্যিকারের দুর্নীতিমুক্ত, চাঁদা মুক্ত, টেন্ডার মুক্ত, পাচার মুক্ত, বেগমপাড়া মুক্ত, সুইস ব্যাংক মুক্ত পার্টি। জামায়াত শিবির অন দ্য রেকর্ড দুর্নীতি করে না, পাচার করে না, বেগমপাড়া করে না, ঋণ খেলাপি করে না, সুইস ব্যাংক করে না, ব্যাংক ডাকাতি করে না, অন দ্য রেকর্ড। তারপরে সলিউশন আর মেডিসিন তো সামনেই। জামাত পালাইছে? কেরি সমিয়ে প্রুফ জামাত পালায়? দেখান তো। হিস্টোরিক্যালি স্পিকিং জামাত কখনোই দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। কেন যায় নাই? কারণ তারা আওয়ামী লীগের মতো, বিএনপির মতো, জাতীয় পার্টির মতো, জাতীয় গরু পার্টির মতো। তারা দুর্নীতিবাজ না, হারামখোর না, পাচার করে না, চাঁদাবাজি করে না, তারা চাঁদাবাজি করে না, ঘুষ খায় না, টেন্ডারবাজি করে না, তারা অন্যায় করে না, চুরি করে না, ডাকাতি করে না, ব্যাংক ডাকাতি করে না, পাচার করে না, অন্যেরা করে, সেজন্য পালিয়ে যায়। সো দ্য আর্গুমেন্ট ইজ, দ্য লজিক ইজ, যখন ক্রাইসিস, কাকে আপনি ক্ষমতায় বসাবেন? কে হবে পিএম? কে হবে লিডার? কোন দল, কোন নেতা ক্ষমতায় বসতে পারে? রাষ্ট্র একটি সত্যিকারের রাষ্ট্র হয়ে উঠবে। কাকে ক্ষমতা বসাইলে পরে রাষ্ট্র বাঁচবে, শান্তি ফেরত আসবে, পিস, হারমোনি, আইন শৃঙ্খলা বজায় থাকবে, মানুষ নির্ভয়ে নির্ভীকে চলাফেরা করবে, বাঁচবে, কাজ করবে, খাবে দাবে, ঘুমাবে, আনন্দ করে ফুর্তি করবে। একটি রাষ্ট্রের নাগরিক যারা শান্তি চায়, নিরাপত্তা চায়। 54 বছরে একবার দেখাতে পারবেন তারা পালায় গেছে? দেখান তো আমাকে। তাহলে ক্ষমতায় বসান জামায়াত শিবিরকে। কিসের নির্বাচন? কিসের নির্বাচন? নির্বাচন মেলা করছেন 54 বছরে, কোনটা কাজ হয়েছে? একটা নির্বাচনের কাজ হয়েছে? show me one single election that function, that work. একটা নির্বাচনের কাজ করে নাই। নির্বাচন কাজ করে না, করবে না, হবে না। But that's not my debate. My argument is, জামায়াত শিবিরকে ক্ষমতায় বসান একটাই কারণ, তারা চাঁদাবাজি করে না। That's the only reason, number one reason, একমাত্র কারণ। জামায়াত শিবির পাচার করে না, সুইস ব্যাংক করে না, বেগমপাড়া করে না, দুর্নীতি করে না, ব্যাংক ডাকাতি করে না, ঋণ খেলাপি করে না,
রিজার্ভ চুরি করে না, স্টক মার্কেট ডাকাতি করে না, তারা মানুষের টাকা লুট করে না, তারা কখনোই চাঁদাবাজি, খুঁজবাজি, টেন্ডারবাজি তাদের নাম আসে নাই। অন দ্য রেকর্ড ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স তাদের নাম আসে নাই। আসে কার নাম? ওদের নাম, অন্যদের নাম, যারা পালিয়ে যায়। জামায়াত তো পালায় না। আপনার দরকার একটি রাষ্ট্র, এটি প্রধানমন্ত্রী, এটি পার্লামেন্ট, এটি বন্দোবস্ত, এটি সিস্টেম। জামায়াত শিবির কখনোই পালিয়ে যায় না। যদি আপনারা প্রশ্ন করেন কেন জামায়াত শিবির কেন, ইফ ইউ আস্ক দ্য কোয়েশ্চেন ওয়াই জামায়াত শিবির, আই এম আস্কিং ইউ টু পুট দেম ইন পাওয়ার। আমি কেন মনে করি, আমি এই জন্যই মনে করি, আমি এই জন্যই 100% মনে করি জামায়াত শিবির ক্ষমতা আসা উচিত। কারণ এরা পালায় না, পালানোর মতো কোনো কারণ হয় না। তারা কখনোই পালায় না, একবারও পালায় নাই। দে নেভার ফ্লি এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সেই জন্যে তারা ক্ষমতায় আসা উচিত তাদের। ক্ষমতায় বসান, নির্বাচনে কাজ হবে না, এস এন ইমার্জেন্সি। নির্বাচন করলে পরে আবারও ফেল করবেন, ধরা পড়বেন, আবার নির্বাচন ব্যর্থ হবে, টেনে নেওয়া হবে, মারামারি হবে, মানুষ মরবে, রক্ত ঝরবে। দরকার কি? জামায়াত শিবির যেরকম রাজনীতি করে, ধর্মভিত্তিক রাজনীতি, দ্যাটস নিডেড, দ্যাটস হোয়াট উই নিড, বিকজ নাথিং হ্যাজ ওয়ার্কড। জামাত কখনো পালায় নেই, পালানোর দরকার হয় নাই। 71, 75, 8 সন, 24 সন। আই রিপিট, 71, 75, 8 সন, 24 সন। 24, 8, 75, 71। বিএনপি আওয়ামী লীগ যখন যার সময় পালিয়ে গেছে, 71-এ গেছে, 75-এ গেছে, 8-এ গেছে, 24-এ গেছে। বিএনপি আওয়ামী লীগ তাদের সময় যখন হয়, তাদের ঘাড়ে যখন সেই বন্দুক নামে, সেই সকল ইভেন্টস হাজির হয়, পালিয়ে যায়, সব পালিয়ে যায়, সব শালা পালিয়ে যায়, সব শালা পালায়, কথায় কথায় পালিয়ে যায়। 71, 75, 8, 24 একটাও থাকে না। যখন যার টার্ম পালিয়ে যায়। জামায়াত পালায় না, শিবির পালায় না। কেন পালায় না? পালায় না কেন বলেন? কারণ তারা চাঁদাবাজি করে না, পাচার করে না, বেগম পাড়া করে না, সুইস ব্যাংক করে না, ডাকাতি করে না, খেলাপি করে না। তো আপনার রেমেডি তো সামনেই, মেডিসিন তো আপনার সামনেই। দ্য মেডিসিন ইউ নিড, দ্য মেডিসিন দ্যাট ইজ নিডেড ফর ইউর ডিজিজ। আপনার ক্যান্সারের জন্য যে ওষুধ দরকার, সেই ওষুধের নাম জামায়াত শিবির। কারণ তারা কখনই পালিয়ে যায়নি, না 71, না 75, না 8, না 24। পালায় না কেন? বিকজ তারা চাঁদাবাজি করে না, তার ডাকাতি করে না, তার গুম খুন হত্যা করে না, আয়নাঘর করে না, হাওয়া ভবন করে না, গণভবন করে না, সুইস ব্যাংক করে, বেগম পাড়া করে না। তাদের নাম আসে না, তাদের নাম দেখেন নাই। ই নেভার স দেয়ার নেম ইন দ্যাট লিস্ট, আওয়ামী লীগ বিএনপির মতো। তাহলে সলিউশন তো সামনেই। দ্য মেডিসিন ইউ নিড টু কিউর ইউর ক্যান্সার, দ্য মেডিসিন নিডেড টু কিউর দ্য ডিজিজ অফ চাঁদাবাজ, দুর্নীতিবাজ। জামায়াত শিবির তার যে ধরনের রাজনীতি করে, ধর্মভিত্তিক, দ্যাট ইজ উই নিড। উই ডোন্ট নিড আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। উই ডোন্ট নিড নান অফ দোজ যা 54 বছর ফেল দ্য নেশন, বারবার পালিয়ে গেছে। So, your solution, your medicine, your doctor,
ইউর রেমেডি, ইউর কিওর ইস আপনার জামায়াত শিবির। এদেরকে বসান, ক্ষমতায় বসান, দেখবেন আগে 50 বছর কোনো সমস্যা, ওটা চাঁদাবাজি হবে না, দখল হবে না, দুর্নীতি হবে না, মানুষ শান্তিতে থাকবে দেশে।